যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহর পক্ষ থেকে আমাকে কি দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে সেইটা আমাকে আগে বুঝতে হবে। এটার নাম হচ্ছে ইলম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের উপরেই ফরজ। তো আগে আমাকে সহি জ্ঞান অর্জন করতে হবে যে আমি দুনিয়াতে এসেছি, আমাকে কে সৃষ্টি করেছেন? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবং একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আমি দুনিয়াতে স্বাধীন না। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানার মতো। জেলখানায় যারা যায় তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, সবকিছুই তাদের একটি নিয়ম মেনে চলতে হয়। দুনিয়ার এই জীবন আমাদের একটি সাময়িক জীবন, অল্প কিছুদিনের জীবন। এই দুনিয়াতে এই অল্প কিছুদিনের জীবনে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজে চলি এবং আমার পরিবার পরিজনকে চালানোর চেষ্টা করি, তাহলে এই দুনিয়ার পরবর্তীতে এক অফুরন্ত জীবনে আমি স্বাধীনভাবে চলতে পারবো। আমার মনে যা ইচ্ছা তাই আল্লাহ তাআলা পূরণ করবেন। আমার সকল কামনা বাসনা চাহিদা আল্লাহ তাআলা পূরণ করবেন। সমস্ত রকমের সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা আমার জন্য করে দিবেন। সব ধরনের কষ্ট মুসিবত আর পেরেশানি চিন্তা ইত্যাদি থেকে আল্লাহ আমাকে মুক্তি দিবেন। দুনিয়ার জীবনে অল্প কিছুদিন আমাকে একটু কষ্ট করতে হবে, আমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মন চাহি জীবন চালানো যাবে না। সর্বপ্রথম হচ্ছে আমাকে বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহ পাক কি চান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চাচ্ছেন। আমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়াতে কত মানুষ আছে তারা অনেক টাকা পয়সার মালিক, তাদের কোনো সন্তান নেই। তো আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। এই সন্তান হচ্ছে আমার জান্নাতে যাওয়ার একটা পুঁজি। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে যখন কোনো বান্দার, কোনো মানুষের কোনো ছোট বাচ্চা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? ফেরেশতারা বলেন, জি নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা উত্তর দেন, আপনার বান্দা সবর করেছে এবং আপনার প্রতি সে রাজি খুশি আছে, আপনার প্রশংসা করেছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দার জন্য বেহেশতে একটি ঘর বানাও, যে ঘরের নাম দাও প্রশংসার ঘর। বলেন সুবহানাল্লাহ। ছোট কোনো বাচ্চা, ছোট ছেলে পেলে যদি মারা যায়, হাদিস শরীফের মধ্যে আসছে এই ছেলে মেয়েরা বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এছাড়াও হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাকে 4টি মেয়ে দান করেন এবং সেই মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেয়, ভালো আখলাক চরিত্র শিক্ষা দেয় এবং তাকে দ্বীনদার ছেলের সাথে বিবাহ দেয়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মেয়েরা তার জাহান্নাম থেকে মুক্তির একটা ওসিলা হয়ে যাবে। তখন সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রাসূল, যদি কাউকে 3টি মেয়ে দেয়? আল্লাহ রাসূল বললেন, 3টি মেয়ে দিলে এই 3টি মেয়েকে যদি কেউ যত্ন করে, ভালো আদর করে, মহব্বত করে, আল্লাহর দ্বীন শিখায়, ভালো আখলাক চরিত্র শিখায় এবং দ্বীনদার ছেলের সাথে বিবাহ দেয়, এই 3টি মেয়েও তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে যাবে। এরপরে সাহাবা একরাম বলেন, যদি 2টি মেয়ে দেয়? আল্লাহ রাসূল বলেন 2টি মেয়েও। এরপরে 1টি মেয়ের কথা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বলেন 1টি মেয়েও যদি আল্লাহ কাউকে দান করে আর সেই 1টি মেয়েকে সে দ্বীনি শিক্ষা দেয় এবং দ্বীনদার ছেলের সাথে বিবাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মেয়ের ওসিলায় জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আমরা মরে যাব, আমাদের এই ছেলে মেয়েরা, আমার এই মেয়ে, সে দ্বীন শিখবে, যত আমল করবে সমস্ত আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। কবরে বসে বসে আমি সেই সওয়াব পেতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে শান্তির ব্যবস্থা করে দিবেন। কবরের মধ্যে আমাদের মর্যাদা এবং সম্মানকে আরো বৃদ্ধি করে দিবেন এবং এই ছেলে মেয়ের গর্ভে তাদের বংশে যত সন্তান হবে, নাতিপুতি হবে, তারা যত আমল করবে সমস্ত আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সন্তান সন্ততি এটা আমাদের না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে এদেরকে লালন পালন করতে পারি না। আমার ছেলে মেয়েকে, আমার নাতিপুতিকে ছোট সময় থেকেই তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, দ্বীন শিখাতে হবে, আল্লাহর নাম শিখাতে হবে। যখন কথা বলতে শিখে সাথে সাথে তাকে আল্লাহ আল্লাহ শিখাবো, কালিমা শিখাবো। এইভাবে আমি যখন তাকে
কাপড় পরিধান করাবো, জুতা স্যান্ডেল পরিধান করাবো, সুন্নত অনুযায়ী পরিধান করাবো। জুতা স্যান্ডেল পায়ে দেওয়ার সময় আমি তাকে বলবো যে আগে বাবা, আগে তুমি ডান পা দাও, এবং যখন খোলার সময় আমি তাকে শিখাবো আগে তুমি বাম পা খোলো। তুমি জামা গায়ে দিচ্ছ, আগে ডান হাত দাও, ডান হাতে আগে পড়ো, তারপরে বাম হাতে পড়ো। খাওয়ার সময় ডান হাতে খাও। বাথরুমে যাচ্ছ তো আগে তুমি বাম পা দিয়ে যাও। প্রত্যেক ভালো কাজে ডান দিককে প্রাধান্য দিতে হবে, আর প্রতিটি মন্দ কাজে বাম দিকে প্রাধান্য দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর আমল ছিল এরকম, যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে মহব্বত আর ভালোবাসা,